good bagel up here. We live like a few blocks away. He was like really upset So about make it. your own bagels. Yes. How do you make the bagels? Hey guys, welcome to Biggo Travelers. আজকে এখন সকালবেলা আর আমরা যাচ্ছি বেগেল খেতে। এবার এত সকাল সকাল উঠে আমাদের বেগেল খেতে যাওয়ার এন্থু কি করে হলো। বেসিক্যালি নিউ ইয়র্কে বেগেল ভীষণ ফেমাস। আমরা 2 বছর এখানে অন অ্যান্ড অফ থাকার পরেও কোনোদিনও সেটা ট্রাই করতে যাওয়া আমরা হয়নি। অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট করতেই কোনোদিন যাইনি নিউ ইয়র্কে। এক্স্যাক্টলি কিন্তু আজকের কারণটা অন্য। না, এক নম্বর কারণ হচ্ছে বেগেল এক্সপ্লোর করা, সেটা ডেফিনেটলি একটা কারণ। হ্যাঁ, কিন্তু সেটা সুযোগ আমাদের হয়েছে। তার কারণ হচ্ছে আমরা আগে একটা ভিডিও বানিয়েছিলাম গাড়ি কেনা নিয়ে। এবার বলেছিলাম নিউ ইয়র্কে গাড়ি কেনাটা অ্যাডভেঞ্চারাস। এবার সেই অ্যাডভেঞ্চারের দিন আরও চলে এসছে। আমরা কালকে রাত্রিরে যেখানে গাড়িটা পার্ক করেছিলাম, টার্নস আউট আজকে সকালে সেই স্ট্রিট ক্লিনিং ডে। তার মানে হচ্ছে সকালে আমাকে গাড়িটা ওখান থেকে সরাতে হবে, না হলে পুলিশ এসে টিকিট দিয়ে যাবে। তো আমরা এনিওয়ে আমাদের সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে গাড়িটা সরানোর জন্য। তো আমরা ভাবলাম ওয়াই নট কম্বাইন দিস উইথ আ নাইস ব্রেকফাস্ট। উই আর সেট টু গো, বাট আনফর্চুনেটলি আমরা 20 মিনিট দেরি করে গাড়িতে পৌঁছেছি। মানে আসার সময় আমরা দেখতে পাচ্ছিলাম, অ্যান্ড হিয়ার ইট ইজ আমাদের ফার্স্ট টিকিট। ইট ফিলস সো টেরিবল। ফাইন করে দিয়েছে আমরা যেহেতু গাড়ি দেরি করে সরালো। $65. It hurts. It's too expensive. Anyway, কিছু করার নেই। আমার মনে হচ্ছে এখন আর সরিয়ে কি লাভ, বাট স্টিল We'll continue with our plan. Exactly, we are going to have bagel to feel good at least. আমরা চলে এসেছি বোস বেগেলের সামনে। Let's see what they have. এখানে ইন্টারেস্টিংলি পুরো বেগেল তৈরির প্রসেসটাই সামনে থেকে দেখা যাচ্ছে। তো বেগেলে পাউরুটির মতোই ময়দাটাকে প্রথমে ইস্ট দিয়ে ফার্মেন্ট করে মেখে ওভারনাইট রাখতে হয় যাতে ওটা ফুলে ওঠে। বাট তারপরে একটা খুব মজাদার স্টেপ আছে। ময়দা থেকে লেচিগুলোকে কেটে নিয়ে এরম গোল গোল আকারে শেপ দেওয়ার পর সেইগুলোকে জলে সেদ্ধ করা হয়, অ্যান্ড দেন সেইগুলোকে বেক করা হয়। তো ইট ইজ লিটল ডিফারেন্ট ফ্রম রেগুলার ব্রেড। এই জলে সেদ্ধ করার জিনিসটা তো আমরা আগে কখনো জানতাম না। না, আমি খাওয়ার পরে গুগল করে জানতে পারলাম। তার জন্য বোধহয় বেশি সফট হয়। এক্স্যাক্টলি। আমি প্রত্যেকের উপর অর্ডারিং দিয়ে দিয়েছি। দেখি কি অর্ডার চলে এসছে। দুটো অর্ডার আছে। আমার মনে হচ্ছে ভেতরেরটা এগ স্যান্ডউইচ উইথ বেগল, তার মধ্যে মিট অ্যান্ড চিজ দেওয়া আর আছে। বেগেলটা আমরা কি নিয়েছিলাম? অনিয়ন এন্ড গার্লিক দুটোই? না, আরেকটা আছে ওটা অন এভরিথিং। নো, so this is on everything bagel with scallion cheese, and the other one is egg sandwich with onion and garlic bagel, egg, cheese and meat. গ্রেট। বলে একটু দেখি। ও বাবা, এটা দেখতে তো খুবই ভালো। লুকস গ্রেট। ওয়াও, গুড। ভেতরে প্রচুর ক্রিম চিজ আছে, স্কেলিয়ান ক্রিম চিজ বেসিক্যালি। আচ্ছা, আর সেকেন্ডারি কি? আমি আগে খাবো। কেমন? গুড। সেকেন্ড অর্ডার কি দেখি? So this was egg sandwich with onion and garlic bagel and some sausage. Oh, this looks good. এটা হট তো? ও ওয়াও, ইয়েস। I don't know. টেস্ট করে দেখি কেমন। আমি তো কাগজ খেয়ে ফেলি, তাই জন্য কাগজটা সর। কেমন? This is really good. বাহ, তাহলে কি আমরা আরেকটা অর্ডার করবো? This is really good. Hi, this is Ashley and she is the owner of this big. How do you pronounce it? It's called Bo's Bagel. Both bagel. So it goes by your sons and daughters tradition? Yeah.
That's great. What a great way to make it. Yeah. So how long have you been selling this bagel? So we've been open since 2017. So we've been just hit our 5-year anniversary in March. Oh wow! Congratulations. So this actually you were selling it for 5 years, and you made the recipe just at home. Yeah, well, it's actually, so we opened 5 years ago. We started selling in 2015 at a farm stand. My husband, it's really my husband's baby. I see. He was home sick for a long time back in 2014, and he's from New York, so he's like, I don't know why you can't get a good bagel up here. We live like a few blocks away. He was like really upset So about it. make your own bagel. Yeah, so he was like, I'm just gonna make my own. He never had any intention of selling them. So we get people for breakfast for sure. It's definitely 10 a.m. is usually our busiest time, but we get a lunchtime too, 12 o'clock, 1 o'clock, and then we get the late stragglers at 2 o'clock that are either just rolling out of bed or whatever, buying them for tomorrow. Sometimes people. Are you guys useful as well? Do you guys have another place? No, we don't. No, we've tried for the first time that we tried to expand was March 17th of 2020. So it got canceled because of COVID. And we've tried a few different times since then to expand, and we've just not found the right space. We've not found the right deal, and also staffing has been sort of an issue for us lately. And if I cannot staff this store properly, I don't want to expand. Yeah. As you can see, I'm baking right now, and I'm usually not really the one to bake anymore. I usually have people to do it, but we're short. So I see. So that's why. maybe in future, hopefully, I hope we'll so. have Yeah. more things open. Thanks a lot. Yeah, no problem. Nice to meet you. অ্যাশলির সঙ্গে কথা বলে বেরিয়ে এসেছি, কিন্তু আনফর্চুনেটলি মাই ফোন ডায়েড, তো অনেকটা ভিডিওর পার্ট রেকর্ড হয়নি। গাড়িটা চলে যাক। হ্যাঁ, তো আই এম সো স্যাড অ্যাবাউট ইট। তো যেটা অ্যাশলি বললো আমি একটু সামারাইজ করে দিচ্ছি। তো লিটারালি How this all started? Exactly. So they were making bagels at home because they didn't like whatever the bagels they used to get in New York. Ashley's husband actually. তো তিনি অ্যাকচুয়ালি নিউ ইয়র্ক থেকে, তো তিনি রিয়ালাইজ করেছেন যে দে আর বেসিক্যালি আপসেট যে কেন নিউ ইয়র্কে ভালো বেগেল পাওয়া যাচ্ছে না। তো এবং তাদের বেগেলটা, বাড়ির তৈরি বেগেলটা খুবই ভালো ছিল। প্রথমের দিকে তারা বিভিন্ন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজের কাছে বিক্রি করতো, অ্যান্ড দে তাদের বন্ধু বান্ধবরা খুবই অ্যাপ্রিসিয়েট করতো। আর ওয়ান ডে ওর মা ওকে ভিজিট করতে এসে জাস্ট গেট দ্য আইডিয়া অফ সেলিং ইট, অ্যান্ড দে জাস্ট স্টার্টেড লাইক দ্যাট। অ্যান্ড 5 বছরে, মানে প্রথমে ওরা ফার্মার্স মার্কেটে বিক্রি করতো ফর 2 years, অ্যান্ড দেন দে স্টার্টেড দিস শপ, অ্যান্ড 5 বছরে এটা এত ফেমাস হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। অ্যান্ড হোয়াট শি সেড ইজ লাইক নিউ ইয়র্কে আরও ফেমাস বেগেল শপ আছে যারা খুব মাস স্কেলে তৈরি করে এবং তার জন্য অনেক কর্নার কাট করতে হয়। ওনারা একটা খুব, মানে ওদের একটাই চেন, কোনো আর ব্রাঞ্চ নেই, আর খুব ওই নিজেদের অরিজিনাল স্টাইলটাকে এখনও বজায় রাখার চেষ্টা করছে। তার জন্য লোকে এত পছন্দ করে। অ্যান্ড উই হ্যাভ সিন, মানে আপনি অনলাইন অর্ডার করে জাস্ট পিক আপ করতে পারবেন। There is always, it's crowded, মানে আপনাকে অলওয়েজ আসলেও লাইনে দাঁড়াতে হয়। সকাল 10টার সময় বললো সব থেকে ক্রাউড হয় যখন আমরা অ্যাকচুয়ালি এসেছি। So I think we came in the peak hour. Exactly. It was actually good. Yeah, it was a nice experience overall. Yeah. And sometimes মানে এখানে বাইরে ব্রেকফাস্ট করতে যাওয়ার একটা চল আছে যেটা আমরা একদমই করি না। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, তো এখন ঘরে যাওয়ার পালা। তো ইট ওয়াজ আ ভেরি গুড এক্সপিরিয়েন্স। আমরা একটু দুঃখেও আছি কারণ আমাদের প্রথম টিকিট আমরা পেয়েছি। এনিওয়ে, ভিডিওটা ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর এটাও আপনারা জানাবেন যে আপনারা আমাদের কোন আর নতুন এরম ফুড ব্লগ বা খাবার জায়গা যাচ্ছি বা এক্সপ্লোর করছি দেখতে চান। স্টে টিউন, বাই বাই।